কল্পনা করুন, এক যুবক মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন। এর মাঝে তার মানচিত্র বদলে গেল। কেটে গেল অর্ধেকেরও বেশি শতাব্দী। স্বজনরা তাকে মৃত ধরে নিয়ে কুলখানিও সেরে ফেললেন। ৫৪ বছর পর যখন সেই যুবকের কোলের শিশুটি এখন প্রৌঢ়, ঠিক তখন লাঠি হাতে দুয়ারে এসে সেই মানুষটি। সিনেমার গল্প মনে হলেও নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ঠিক এই অলৌকিক ঘটনাই ঘটেছে। ঘটনার প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া সংলগ্ন উত্তাল সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির কবলে পড়েন জেলে সৈয়দ আহমদ। উত্তাল ঢেউয়ের তোড়ে বাকি জেলেরা তাকে হারিয়ে ফেলেন। অনেক খোঁজাখুঁজির পর পরিবার ধরে নেয় সৈয়দ আর নেই। তখন তার স্ত্রী সামনা খাতুনের কোলে ছিল ছোট্ট শিশু আকরাম। তিনি বাবার কোনো স্মৃতি ছাড়াই বড় হতে থাকেন। কিন্তু সৈয়দ আহমদকে সমুদ্র মারতে পারেননি। উত্তাল ঢেউয়ে কোনো মতে খড়কুটো আঁকড়ে ভেসে তিনি পৌঁছে যান ভারতের এক অজানা উপকূলে। সেখান থেকে শুরু হয় এক যাযাবর জীবন। পরের ৫৪ বছরের জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন ভারতের আজমিরি শরীফ সহ বিভিন্ন মাজার ও মসজিদে। না ছিল কোনো নাগরিক পরিচয়, না ছিল আপনজনের ঠিকানা। তিনি যেন ছিলেন এক জীবন্ত রহস্য, যিনি নিজের অস্তিত্ব খুঁজে বেরিয়েছেন ভিন দেশের পথে প্রান্তরে। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশনে ছিনতাইকারীর কবলে পড়ে সবকিছু হারান এই বৃদ্ধ। এরপর বিএসএফ এর মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশে পুশব্যাক করা হয় তাকে। স্মৃতির ধুলো ছেড়ে কোনো মতে পথ চিনে তিনি গত মঙ্গলবার ফিরে আসেন তার পৈতৃক ভিটায়। বয়সের ভারে নুজ, শরীরে রোগ বাসা বেঁধেছে, কণ্ঠনালীতে অপারেশনের ক্ষত। তবুও তিনি সৈয়দ আহমদ। তার সহপাঠী মুন্সি সারিং আর ছোট ভাই আবুল খায়ের তাকে চিনতে পেরে যখন জড়িয়ে ধরেন, তখন গোটা গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে এক অপার্থিব কান্নায়। ছেলে আকরামের কাছে এটি এক নতুন জন্ম। যে বাবাকে তিনি সারা জীবন মানুষের গল্পের চরিত্র হিসেবে চিনেছেন, আজ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে ছুঁতে পারছেন। যদিও ফিরে আসাকে কেন্দ্র করে পরিবারের কিছু টানাপোড়েন তৈরি হয়েছে, তবুও ৫৪ বছরের এই দীর্ঘ বিরহ শেষে সৈয়দ আহমেদের ঘরে ফেরা আমাদের মনে করিয়ে দেয়, বাস্তব অনেক সময় কল্পনাকেও হার মানায়। সমুদ্রের ঢেউ যাকে কেড়ে নিয়েছিল, ৫৪ বছর বাদে সেই মানুষটি আবার ফিরে এলেন নিজের আঙিনায়।